আর এই মুহূর্তে সরাসরি ঘোজাডাঙ্গা সীমান্তের দিকে নজর রাখতে হচ্ছে সন্ন্যাসীদের বিক্ষোভ সমাবেশ। সেখানে সামিল হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্ন্যাসীদের বিক্ষোভ সমাবেশ ঘোজাডাঙ্গা সীমান্তে সামিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশে অরাজকতার পরিস্থিতি, সংখ্যালঘু নির্যাতনের একের পর এক ঘটনা সামনে আসছে এবং তার আঁচ এপার বাংলাও প্রতিবাদ বিক্ষোভ, সনাতনীদের প্রতিবাদ কর্মসূচি, মিছিল, বিক্ষোভ সমাবেশ। গতকালকেও আমরা দেখেছি শুভেন্দু অধিকারী সামিল হয়েছিলেন এবং আজকেও ঘোজাডাঙ্গা সীমান্তে সন্ন্যাসীদের বিক্ষোভ সমাবেশে সামিল বিরোধী দলনেতা। এর আগেও আমরা দেখেছি একাধিকবার এই ধরনের বিক্ষোভ কর্মসূচিতে শুভেন্দু অধিকারী তিনি সামিল হয়েছেন। একাধিকবার বাংলাদেশ প্রসঙ্গে তিনি মুখ খুলেছেন। আর এবার ঘোজাডাঙ্গার ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি পৌঁছেছেন সেখানে, বক্তব্য রাখছেন এই মুহূর্তে। ঘোজাডাঙ্গা সীমান্তে সন্ন্যাসীদের যে বিক্ষোভ সমাবেশ সেখানে পৌঁছেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভাত কাপড় জুটবে না, ঝাড়খণ্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ ফরাক্কা দিয়ে না পাঠালে ৮০ ভাগ গ্রামে আলো জ্বলবে না বলে ৪ ঘন্টায় কলকাতা দখল করব। আছে কিছু তোদের হাসি মারাতে ৪০টা রাফেল আছে, আরো ঘোজাডাঙ্গা সমাবেশে, বিক্ষোভ সমাবেশে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য রাখছেন। সন্ন্যাসীদের যে বিক্ষোভ সমাবেশ সেখানে উপস্থিত হয়েছেন তিনি এবং এই মুহূর্তে বক্তব্য রাখছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশ ইস্যুতে এর আগেও তিনি একাধিকবার মুখ খুলেছেন, উষ্মা প্রকাশ করেছেন, একাধিক বিক্ষোভ কর্মসূচিতে তিনি সামিল হয়েছেন। আর এবার ঘোজাডাঙ্গা সীমান্তে সামিল হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিভাবে দিতে হয় আমরা জানি। আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি ৫০০ বছরের স্বপ্ন পূরণ করে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি G20 সভাপতিত্ব করেছেন। আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি এক দেশ এক নিশান এক প্রধান এক বিধান ৩৭০-৩৫-এর একে উপড়ে ফেলে দিয়ে কাশ্মীরে ভারতের ঝান্ডা উড়িয়েছে। আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি কোভিডে ১০ মাসের মধ্যে আমাদের চিকিৎসা বিজ্ঞানীদের দিয়ে ৩টে দেশীয় ভ্যাকসিন বের করে ভারতবর্ষের ২৫০ ডোজ দিয়ে ওই মোল্লা ইউনূসের বাংলাদেশকে হাসিনা ম্যাডামের অনুরোধে বিনা পয়সায় কোভ্যাক্সিন দিয়েছেন। তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। ১২তম অর্থনৈতিক দেশ ছিলাম ১৪র আগে, আজকে চতুর্থ। সামরিক শক্তিতে আমেরিকা রাশিয়ার পরে চীনের সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা যদি কারোর থাকে তার নাম ভারতবর্ষ। খুব আওয়াজ না, বড় বড় আওয়াজ, আওয়াজ বন্ধ করতে আমরা জানি। মনে নেই ৭১ সালের কথা,
সংখ্যক বাঙালি হিন্দু। 17,000 ভারতীয় সেনা বিএসএফ আত্মবলিদান দিয়ে বাংলাদেশ তৈরি করেছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জিন্নাহ আর নেহেরুকে বলেছিলেন, তোমরা ভারত ভাগ করেছ আর আমি পাকিস্তানকে 2 টুকরো করালাম। আমাদের সঙ্গে পাঙ্গা নিতে আসবেন না। আলু না পাঠালেই চোখের জল নাকের জল এক হয়ে যাবে। পেঁয়াজ না পাঠালেই চোখের জল নাকের জল এক হয়ে যাবে। রাজাকারের বাচ্চা সে তার বউর শাড়ি পরাচ্ছে। ওই রিজভিকে বলি, কলকাতা আপনি এসেছিলেন, হার্টের অপারেশন করিয়েছেন, হার্টের মধ্যে একটা রিং পরিয়েছেন, ওই রিংটা বের করে ফেলতে পারবেন? বউর শাড়িটাকে তো পরিয়েছেন, পারবেন না। ওই বেটা রিজভি আবার বলে কি, কলকাতার সব হোটেল বন্ধ, কলকাতার সব বন্ধ হয়ে গেছে নাকি, বাংলাদেশিরা আসছে না বলে। কি সাহস! লড়বেন তো? মুতোর জবাব হবে তো? ইট মারলে পাটকেল দিয়ে উত্তর হবে তো? জাগো হিন্দু জাগো। এটা বাংলাদেশের হিন্দুদের বাঁচার লড়াই নয়, এটা অস্তিত্ব রক্ষার লড়াই। সরসংঘ চালক বিজয়া দশমীর সমাবেশ থেকে বলেছেন, গোটা পৃথিবীর হিন্দুদের বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।